দরবেশ সেজে সাধারণ বয়োবৃদ্ধ ব্যক্তিদের টার্গেট করে গুপ্তধনের প্রলোভন দেখাত বরিশালের একটি প্রতারক চক্র। চক্রের ফাঁদে পা দিলে কয়েক কেজি স্বর্ণ নামমাত্র মূল্যে ওই ব্যক্তিকে উপহার হিসেবে দেওয়ার কথা বলে তার কাছ থেকে হাতিয়ে নেওয়া হতো লক্ষ লক্ষ টাকা। এমনই এক প্রতারক চক্রের ফাঁদে পড়ে নিজের সর্বস্ব হারিয়েছেন বরিশালের এক ব্যক্তি। বরিশালে স্বপ্নে পাওয়া স্বর্ণ কম মূল্যে বিক্রির প্রলোভন দেখিয়ে সৌরভ নামের এক ব্যক্তির কাছ থেকে ২ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে একটি প্রতারক চক্রের বিরুদ্ধে। এমন অভিযোগের ভিত্তিতে গতকাল রাতে নগরীর বিসিক শিল্পনগরী এলাকা থেকে ৩ জন প্রতারককে গ্রেফতার করেছে বরিশাল মহানগর গোয়েন্দা পুলিশের অভিযানিক একটি দল। এ সময়ে প্রতারক চক্রের সাথে থাকা স্বর্ণ সাদৃশ্য ৩ কেজি ৯০০ গ্রাম ওজনের ভুয়া স্বর্ণ ও বিভিন্ন ইমিটেশনের অলংকার উদ্ধার করা হয়। পুলিশ জানায় ৩ দিন পূর্বে নগরীর শেরেবাংলা সড়কের বাসিন্দা সৌরভ হোসেন গাজীকে কৌশলে ফাঁদে ফেলে স্বপ্নে পাওয়া ৪ কেজি স্বর্ণ তার কাছে বিক্রির প্রলোভন দেখায় চক্রের সদস্য মনির মজুমদার। চক্রের ফাঁদে পা দিয়ে কম মূল্যে ৪ কেজি স্বর্ণ ৫ লক্ষ টাকায় ক্রয়ের সিদ্ধান্ত নেয় সৌরভ হোসেন। কথা অনুযায়ী ৭ তারিখ রাতে সৌরভ গাজীর কাছে ৩ কেজি ৯০০ গ্রাম স্বর্ণ সাদৃশ্য ভুয়া অলংকার বুঝিয়ে দেন প্রতারক চক্রের মূল হোতা রিয়াজ, শ্যামল ও মনির। এ সময়ে তার কাছ থেকে নগদ ২ লক্ষ টাকা হাতিয়ে নেয় প্রতারক চক্র। তবে ২ লক্ষ টাকা দিয়ে ৪ কেজি স্বর্ণ ক্রয় করে বাড়িতে পৌঁছানোর পর সৌরভ গাজী বুঝতে পারেন তিনি প্রতারণার শিকার হয়েছেন। টাকা জোগাড় করতে পারে না, আমি ঠিক আছে তোমাকে তো ৫ লাখ টাকা দেওয়া যাবে না, এরা যখন আইসে ধরিয়ে পড়ছে তোমাকে আমি ২ লাখ টাকা দেবো, আর মাল তাল তুমি একবারে দাও, তারপরে বাকি টাকা বিক্রি করে তোমাকে টাকা দেবে। আমার তো প্রায় ৩ লাখ টাকার মতো লস। প্রতারণার বিষয়টি সৌরভ গাজী গোয়েন্দা পুলিশকে অবগত করলে পুলিশ অভিযান চালিয়ে ওই চক্রের মূল হোতাসহ ৩ জনকে নগরীর বিসিক শিল্পনগরী এলাকা থেকে আটক করে। এ বিষয়ে প্রতারক চক্রের সাথে কথা বললে প্রতারণার দায় স্বীকার করে তারা জানান আর্থিক সংকট থাকার কারণে এমন প্রতারণার পেশায় জড়িত হয়েছেন তারা। আমি তো একটা বিপদগ্রস্ত ছিলাম, আমার এলাকায় অনেক টাকা ঋণ হয়ে গেছে, ২৫ লাখ টাকার মতো। গরুর ব্যবসা করতাম তো, দেনা হয়ে মানে মাসে ৩০-৪০ হাজার টাকা কিস্তি। আমার মনে এলাকায় এমন চাপ দিচ্ছে, চাপের হিসাব হয় না। তারপর শেষ পর্যন্ত আর কি এই মোটামুটি এরকম একটা পদের এগুলোর সাথে কথাবার্তা হওয়ার পর এই পদে বাইছে নিয়েছি। প্রতারক চক্রকে গ্রেফতারে অভিযান চালানো ডিবি পুলিশ পরিদর্শক মোহাম্মদ সগির হোসেন বলেন, এই চক্রের মূল কাজই হলো সাধারণ মানুষকে ফাঁদে ফেলে সর্বস্ব লুটে নেওয়া। এমনকি বিশ্বাস অর্জনের জন্য প্রতারণার পূর্বে নকল স্বর্ণ পরিত্যক্ত কোনো স্থানে একটি গর্ত করে সেখানে লুকিয়ে রাখেন এই চক্রের সদস্যরা। পরে বিশ্বাস অর্জনের জন্য ভুক্তভোগীকে সাথে নিয়ে সেই স্থান থেকে গুপ্তধন ওঠানোর নাটকও সাজান তারা। প্রতারণা করেছে সমাজের সহজ সরল সবার সাথে মিশে এমন লোকদেরকে এবং সিনিয়র সিটিজেন বেছে নেয়। তো বয়স্ক লোকদের দেখলে তাদেরকে কনভিন্স করতে সুবিধা হয়, এরা সহজেই টোপ ফেলে আর কি। সিনিয়র সিটিজেন এবং যাদের টাকা পয়সা আছে এরকম লোক দেখে টোপ ফেলে। বরিশাল মহানগর গোয়েন্দা শাখার উপকমিশনার বলেন, প্রতারকরা প্রতিনিয়তই সাধারণ মানুষকে ধোঁকা দিতে নতুন নতুন প্রতারণার ফাঁদ তৈরি করে। এমনই একটি নতুন কৌশল এই গুপ্তধনের প্রতারণা। এটা একটা বড় একটা সিন্ডিকেট, এটা হয়তো আন্তঃজেলা সিন্ডিকেট, এই ধরনের একটা তথ্য আছে। এটা নিয়ে আমরা কাজ করব এবং এটার সঙ্গে যারাই জড়িত হোক তাদের প্রত্যেককেই আইনের আওতায় আনা হবে। পুলিশের হাতে গ্রেফতার হওয়া প্রতারক চক্রের ৩ সদস্যর বাড়ি বরিশালের চরকাউয়া এলাকায়। ব্যবসায় ক্ষতিগ্রস্ত হওয়ার পর প্রত্যেকেই এই প্রতারণার সাথে জড়িয়ে পড়েছেন বলে দাবি করছেন তারা। আহমদ সানি, বিএইচএস নিউজ, বরিশাল।